প্রথমে যে ক্যাপশনটা দিলেন আপনি, নিরুত্তাপ বাজেট। নিরুত্তাপ হওয়া তো ভালো, উপদ্রব থেকে বেঁচে থাকলেন আপনি। উত্তাপের বাজেট তো ভালো না। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা লেখাপড়া করে, তারপরে কেউ সেনা প্রিয় থাকে, কেউ এই প্রিয় হয়, ওই প্রিয় হয়, অনেক কথা বলে না, তাদের একজনকে যদি বাজেট করতে দেওয়া হয় তখন কি ভেরান্ডাটা বাজবে? কারণ দেশের টোটাল গ্যামারটা দেখতে হয়। তো এখন নিরুত্তাপ হয়েছে, এই জন্য আপনি বলতে পারেন বাজেটটা তো গত বছরের বাজেটটাই। 7,000 কোটি টাকা কমাইলেন, তো ওই যে কয়েক মাস শেখ হাসিনা ছিল সেটার জন্য 7,000 মাইনাস করলেন, বাকিটা হুবহু তাই করলেন। করার পরে এবার চেঞ্জ ওভার হইল, চেঞ্জ ওভার হওয়ার পরে বাচ্চা কাচ্চাদেরকে একটু হাইলাইট করে নিয়ে আসলেন, তারুণ্যের জন্য হয়তো 100 কোটি টাকা রাখবেন, ফাউন্ডেশনের জন্য রাখবেন, এটা কিছু তাদের দেবেন, কর্মসংস্থানের জন্য কিছু রাখলেন, নাহলে ওগুলো আগেরটাই। এবং বাজেট সম্বন্ধে আপনার টোটাল একটা সেট আপ থাকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা যিনি সরকার প্রধান থাকেন তারা যে নির্দেশনাটা দেন সেগুলোতে একটু চেঞ্জ করা হয়। এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে 50 টাকা 100 টাকা কিছু কিছু বাড়াইলো, এগুলো করে দিল। আর যখন যারা আসে তাদের কি আইডিওলজি আছে সেটা একটু ফোকাস করে। যেমন আওয়ামী লীগ থাকলে তখন রচনা শুরু হয়ে যায় যে বঙ্গপিতা বঙ্গমাতা বঙ্গভ্রাতা দিয়ে শুরু করে সেটা করে। তারপরে যাইয়া বাজার থাকলে শুরু হয়ে যায় স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে নিজেরটা শুরু হয়। তো এনারা তো এখন বাচ্চা কাচ্চা এগুলাতে ঘোষণা দিতে পারতেছে না, ওইটা কিছু কাভার করলো। অতএব নিরুত্তাপ ভালো। আর যেটা বললেন এনবিআর ভাগ করার কারণে বাজেটে প্রভাব পড়েছে কিনা, না, ভাগটা তো হয়ে গেছে। এনবিআর যে উদ্দেশ্যে সংস্কার করা হয়েছিল সেই সংস্কারের কোনো প্রস্তাবনা বা সংস্কারের কোথায় করলো, রিফ্লেকশন এই বাজেটে আছে কিনা? আরে সংস্কারই হইল কই এনবিআর এর? আপনি অধ্যাদেশ জারি হইল বলেন, অধ্যাদেশ জারি হওয়া মানে তো সংস্কার না। অধ্যাদেশটা জারি করে ফেলছে, এটা আমি আরেক টিভিতে বলছিলাম যে শীতকালে গরমকালের ওয়াজ করে ফেলছে। শীতকালে যদি গরমকালের ওয়াজ করে যে মেয়ে লোকের শাড়ি দিয়ে তৈরি করা কাঁথা গায়ে দেয়া যায় না, তখন সাইডে রেখে দিল বুড়ি, রাখার পর এখন রাত্রে শীতে কাঁপতেছে, ওয়াজ তো করলো এটা, তারপর আস্তে টেনে গায়ে দিল, তখন বুড়ি এসে ঝাড়ু দিয়ে পিটা শুরু করলো যে বেয়াদব কোথাকার, হুজুরে ওয়াজ করছে মেয়ে লোকের শাড়ি দিয়ে কাঁথা গায়ে দেওয়া যায় না, তুই হুজুরের গায়ে উঠলি। এখন এই অধ্যাদেশ এটা এবং চাকুরির অধ্যাদেশ এই দুটো, এটা ডেলিভারেটলি সরকার কেওটিক সিচুয়েশন করার জন্য জারি করে দিল কিনা সেটা একটা ভাবার বিষয় আছে। কারণ গভর্নমেন্ট জন্য মূল উদ্দেশ্যটাকে ডিলে করতে চায়, তাহলে সব জায়গায় এক একটা গণ্ডগোল বাধায় দেবে যেন দেরি হয়। এটা কোনো দরকার ছিল না। সরকারি কর্মচারী আইন 2018 করে বদলাইয়া 79-এর স্পেশাল প্রভিশনসের কিছু নিয়ে আসছে, কাউকে মারবে ধরবে সেটার জন্য দরকার ছিল না। আর মোক্ষম সময়, রাজস্ব বোর্ডের জন্য মোক্ষম সময় আমাদের যে কালচার, বছরের শেষের 2-3 মাস, বিশেষ করে শেষের 3 মাস রেভিনিউ কালেকশন তাড়াহুড়া করা, এডিবি বাস্তবায়নের খরচ করে, এটা হয়। এই সময় এই অধ্যাদেশ জারি করলো কেন? স্টেক হোল্ডারদের সাথে আলাপ করলো না, করে দিল, বাস ঝামেলা শুরু হইল। 4 দফা দাবির মধ্যে 3 দফা বললো যে ঠিক আছে আবার পরীক্ষা করব তারপরে দেব। তা আমি যেটু বুঝতেছি এই সরকারের প্রথম থেকে কার্যকর্মে, সেটা হইল থাকতে চায় একটা পিরিয়ড পর্যন্ত। ইনুসের বড় শখ, সবাই আশা পুরে, আমার সাধনা মিটিল, আশা না পুরিল যে আমিও একটু সরকার প্রধান থাকবো, এবং টার্গেট দিয়ে রাখছে একটা সময় পর্যন্ত থাকতে চায়। আর আমি প্রথম থেকেই বলতেছিলাম যে ওনাকে 5 বছর সময় দেওয়া হোক, কারণ উনি স্বপ্ন দেখিয়েছেন। উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে ওনাকে যখন সংবর্ধনা দেওয়া হইল, তখন তিনি এত সুন্দর করে কথা বলছিলেন। এর মধ্যে একটা কথা ছিল যে বাংলাদেশটাকে উনি এমনভাবে দেখতে চান যে বাংলাদেশে গ্রিন কার্ডের জন্য মানুষ লাইন দিবে বিদেশিরা। এই যে হাই সাউন্ডিং লফটি আইডিয়াজ এবং স্বপ্ন দেখাইলেন, তো ওনাকে সময় দিতে হবে। সবসময় বলে আসছি যে করে প্রথম থেকে 5 বছর সময় দেন। 5 বছর দিকে যদি কষ্ট হয় তাহলে হাসিনা 7ই জানুয়ারি থেকে যে কয়েক মাস থেকে গেছে ওটা বাদ দিয়ে বাকিটা দেন। অন্যরা তো এটা শুনতে পারে না, কিন্তু এখন উনি ওই সময় রাখতে পারতেছেন না। তার কারণ উনি যাত্রাতেই যেটা মেসাকার করে ফেলছেন যে যারা আনছে তাদেরকে মুরব্বি মানছে, যে ছাত্ররা আমার নিয়োগকর্তা। এবার ছাত্ররা সচিবালয় ঢুকবে, বিনা পরীক্ষায় পাস, হাইকোর্টে ঢুকবে, বিচারক বাদ, এখানে আন্দোলন করলে ওইটা বাদ। তারপরে ওনারও যদি মাথায় আসে একটা কিছু করা, এতদিন বলে আসতেছে আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া নিষিদ্ধ করব না।
তারপরে হয়তো মাথায় উঠলেন না ওটা একটু সুযোগ নিতে হয়, পোলা ফান্ডে লাগাই দিলে ওইটা গেল, তারপরে দেখা যায় যে বন্ধ। কিন্তু কায়দা করে গ্যাজেটটা করে যে বিচারের কাজকর্ম শেষ না হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। তো এখন বাজেটের মধ্যে এটার কোনো রিফ্লেকশন নাই, বরং অধ্যাদেশের মধ্যে দুইটা বিভাগ করার, নীতি এবং বাস্তবায়ন, সেটা তো এখনও ক্লিয়ারলি স্পেলড আউট হয় নাই। বিশেষ করে যে জিনিসটা খেয়াল করা দরকার রাজস্ব বোর্ডের ব্যাপারে, সেটা হইল এদের যারা আছে এত বড় জনবল, এদের ফিউচারটা কি হবে, নীতিতে কারা যাবে, এরা কতটুক নীতিতে যেতে পারবে, আর বাস্তবায়নে কারা থাকবে, এরা কতটুক থাকবে। যত ওয়াজি আপনি করুন, নীতি এবং বাস্তবায়ন আলাদা হলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না, তার উল্টোটা তো বলা যেতে পারে, বরং কনফ্লিক্টটা বেশি হয়ে যাবে তখন, যে ও নীতি করছে আমি এটা বাস্তবায়ন করব না, আমার সাথে আলাপ করে আমি জানি না, তখন ঠেকাবেন কীভাবে, কাদেরকে দিয়ে করাবেন, যাদেরকে দিয়ে কমিটি করলেন সেগুলো এদের সাথে আলাপ করার আগে। এনবিআরের মধ্যে দুটা ক্যাডার, তো একটা ক্যাডার হইল কাস্টমার এক্সাইজ ক্যাডার, আর একটা হইল ট্যাক্সেশন ক্যাডার। এখন যিনি চেয়ারম্যান আব্দুর রহমান খান, ও হইল ট্যাক্সেশন ক্যাডারের। কিন্তু তাদের একটা ট্র্যাজেডি হইল ওখানে অনেক ব্রিলিয়েন্ট ছাত্র যায়, কম্বাইন্ড মেরিট লিস্টে বিসিএসের ফার্স্ট বয়ও সেখানে গিয়েছে কাস্টমসে, আর উপরের দিকেও আছে। তো যারা পরে ডিএসের হয়ে চলে গেছে তারা সচিব হয়েছে, কিন্তু যারা এনবিআরের থেকে গেছে তারা ম্যাক্সিমাম মেম্বার পর্যন্ত হয়েছে সরকারের নীতির কারণে, তাদের একটা ক্ষোভ আছে, তো সেটা তো ইউজ করছেন না। আর টাকা যারা কালেক্ট করবে তাদের সাথে আলাপ না করে করতে গেলে এটা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু হইল, যে ময়রা তার মিষ্টি বানাতে গেলে একটু সুখে দেখতে পারে, এটা তো আপনি বন্ধ করতে পারেন না। এই যে এইবারও তো আপনি কি করতেছেন, যে আজকে বোধহয় সংবাদ সম্মেলনে বলতেছে মানুষ যদি না চায় তাহলে অপ্রদর্শিত বলেন, কালো বলেন, এটা বাদ দেবো। তো আগে আনলেন কেন? এত সাফ সৈয়দ কথাবার্তা বলতেছেন, হ্যাঁ, দুনিয়ার সমস্ত জিরোর কাহিনী বলতেছেন, এটা জিরো, সেটা জিরো, সেটা জিরো, নিজে জিরো হয়ে আছেন, সেদিকে খেয়াল নাই, ওটা আর নিয়ে ঝামেলা করতেছেন। এদের ফিউচার প্রসপেক্ট এবং তাদের ডিভিশনটার মধ্যে কোথায় কী আসবে সেটা দেখার বিষয় আছে এক। আর দ্বিতীয় হইল আপনি কাদের প্রেসক্রিপশনে পলিসি এবং বাস্তবায়ন দুইটা করতেছেন। ইজ ইট ফ্রম IMF, ইজ ইট ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক? যদি অন্যের প্রেসক্রিপশনে করেন যেটা কাজ হইতে অসুবিধা আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে ওয়ার্ল্ড ব্যাংক বক্তব্য আছেন, ওনারা কাজ করেন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বা IMF সাথে কাজ করে জানেন। আমি তো চেয়ারম্যান সাহেব দেখছি, এই দুটো যদি আপনার বাংলাদেশের নাক না গড়াইতো, আপনারা যদি অ্যালাউ না করতেন 54 বছর একটু ভালো হইতো। কারণ এইবারের বাজেটে দেখেন আপনি সুদে কত শোধ করতেছেন, হাইয়েস্ট অ্যামাউন্ট 1,22,000 কোটি টাকা সুদে যাচ্ছে, আর জনপ্রশাসন প্রশাসন এটাতে যাইতেছে মাত্র 97,000 কোটি। তো আপনি ওই যে লাভ কম ইন্টারেস্ট বলে বলে নিলেন, কিন্তু এমন বড় বড় অ্যামাউন্টে নিলেন, ওটা সুদ টানতে টানতে এখন আপনার আস্তে আস্তে ওই যে একটা কবিতার মতো ছিল না, আগে আমার 5 বিঘা জমি ছিল, ও পরামর্শ দিল এটা করো, তারপরে দেখা গেলো আমার জমি বিক্রি করতে হলো। এই বাজেটে এই যে বেকারত্ব বাড়তেছে, এই বাজেট যদি যেভাবে দিয়েছে, ওনারা তো একটা বাজেটের অভিজ্ঞতা তো পেয়েছে। অগাস্টের 8 তারিখ থেকে এই 30শে জুন পর্যন্ত এরা তো একটা বাজেট বাস্তবায়ন করেছে। তো এইটা বাস্তবায়ন করে কি অভিজ্ঞতা সঞ্চয় করলেন, সেটার থেকে তো নতুন কিছু দেখলাম না। যেগুলো চেঞ্জ হয় ছোটোখাটো, এগুলো সব বাজেটে করা হয়। হ্যাঁ, কাটিং দ্য টিজ, ডটিং দ্য আইস, কমা, সেমিকোলন, এগুলো করে টোরে সবাই একটা কিছু চেঞ্জ করে গভর্নমেন্ট পরিবর্তন। আপনার দেখার মতো, চোখে পড়ার মতো কোনো বড় প্রজেক্টও তো নেওয়া হয়নি। তাহলে এত টাকা কেন বরাদ্দ দেওয়া হলো? এখন বরাদ্দ যেটা হইল, আপনি বাজেটটা তো একেবারে হুবহু আপনি যদি বলেন গতবারের বাজেটটাই তো হয়ে আছে। 700 আপনার যে 790 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা, আর 7,97,000 কোটি টাকা ছিল। তো 7,000 কোটি টাকা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, তো শুধু ওটা আসছে, তাহলে ওটা আসলে বড় প্রজেক্ট কোথায়? আপনি বরং আরও কম করলেন, এডিপিতে 35,000 কোটি টাকা না কত টাকা কমাই ফেললেন। আবার এখানেও তো ঘাটতি বাজেট আপনার 2,226 লক্ষ কত ঘাটতি, আর এডিপি আছে 230 লক্ষ কোটি টাকা। তার মানে কি, যদি আপনি এইভাবে মিলান তাহলে পুরো এডিপিটাই তো এদিকে ফেললে ঘাটতিতে পড়ে গেল। না, এটা প্রত্যেক বছর তাই হয়, ঘাটতিটাই। হ্যাঁ, এটা তো চলে যায়। তো তাহলে আপনার কর্মসংস্থান হবে কোত্থেকে? আর বিনিয়োগের কথা যদি আপনি বলতে যান,
বিনিয়োগকে কার জ্বালা পড়ছে তার পকেটের টাকা আইনা এরকম আনস্টেবল গভর্নমেন্টের মধ্যে বিনিয়োগ করতে আসবে? আসবে না তো। বড় বড় যে সম্মেলন হলো আমাদের বিনিয়োগ সম্মেলন, সেখানে বিনিয়োগ তো অনেকেই- সম্মেলন যে সময় হচ্ছিল বিডার, সেই সময় তো আনরেস্ট চলতেছিল, এখানে মিছিল, ওইখানে আন্দোলন, দাবি শহর হয়েছে। এখন দেখেন আমাদের জাতীয় চোখ বন্ধ 6 দিন থেকে 7 দিন, জাতীয় চোখ হাসপাতালটি মেডিকেল- বন্ধ, জি। এটা বন্ধ রয়েছে। তারপরে এখানে দেখেন আবার একটা জাতীয় নরক আছে আমাদের, হ্যাঁ, জাতীয় নদী রক্ষা কমিশন, এটা করবে সেটা করবে, কিছু করতে পারছে না, জাতীয় নরক কিছু করতে পারছে না। হাতে একদমই সময় নেই বদিউর রহমান। হ্যাঁ, সময় নাই। এখন আলোচনা আপনি, শেষ করতে আমি চাই। বরং চাইবো যে এইটুক করছে, এইটুক যদি তারা বাস্তবায়ন করতে পারে, লাখো কোটি শুকরিয়া।